আমাদের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে উচ্ছ্বসী। আমাদের আড্ডা যেমন জমে উঠেছে ঠিক সেরকমই আমরা যে এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি সেটা দেখলে এখানে অনেক লোক জমে যাবে। একদম ঠিক কথা বলেছো। আরে আমি নিজেই তাই, আমি কোথাও আড্ডা দিতে বসলে উঠতেই পারি না। এই তো আগের বছর ষষ্ঠীর দিনে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ফিরলাম সপ্তমীতে। বাপরে, কত আড্ডা দিয়েছো তুমি ওখানে? আরে বাবা, ষষ্ঠীর দিনে রাস্তার জাম কাটিয়ে যেতেই তো 11:30 বেজে গেছে, আর ফিরলাম 12:30। আমি ভাবলাম বুঝি তুমি সারাদিন ধরে গল্প করেছো। না, সেদিন হয়নি, তবে আজ সারাদিন তোমার সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আমরা তো আড্ডা দেবই, একদম ঠিক কথা। কিন্তু তার আগে যারা দুর্গা মাকে এবারে দর্শন করতে এলেন প্রপার প্রোটেকশন নিয়ে এবং ডিস্টেন্স মেনটেন করে, তাদের মুখ থেকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো নিয়ে কিছু কথা শুনে নেব। ফুচকা খাবি না? আরে এটাই তো নর্মাল, স্যানিটাইজার, ফুচকা, মাস্ক নামাবি, ফুচকা খাবি, আবার স্যানিটাইজার, মাস্ক করে নিবি। ও ভাইয়া, उनको भी दीजिए ना, उनको भी कटोरी दीजिए, खाएंगे सब मिल लाके। বছরের তো একটাই ব্যাপার, সবকিছু মেনে সব দিক রক্ষা করে আনন্দ করে তবে তো খাবো। আর মাছটা কিন্তু সবসময় করতেই হবে, আর ফুচকাটা খেতে হবে, স্যানিটাইজারটা মাস্ক। আর আরেকটা জিনিস বললে হবে না, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু মেনটেন করতে হবে সবার থেকে। চলো, আর পেট যেন ভর্তি থাকে, খালি পেটে ঘোরাঘুরি করবে না, তাহলেই কিন্তু খুব মুশকিল। বি সেফ, বি হেলদি and enjoy the pujas. Thank you. এবারকার পুজো এই প্যান্ডেমিকের মধ্যে একটু অন্যরকম হচ্ছে, সবারই একটু এনথুজিয়াজমটা কম, সবাইকে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং আর এই যে নো এন্ট্রি রুল যেটা এসছে, আমি আমার ফ্যামিলির সাথে এগুলোকে ফলো করছি। আমরা বেশিরভাগই পুজোগুলো বাড়িতে বসেই দেখছি, একটু পাড়ার একটা দুটো পুজোতে আমরা দেখতে বেরিয়েছি, ব্যাস একটু একটু ঘুরেই আজকে চলে যাচ্ছি। আমরা প্রতি বছর আমরা যেভাবে ফ্রিভাবে ঘুরতে পারি, তো এবছর তো সেভাবে আর ঘোরা যাচ্ছে না। অ্যাটলিস্ট একটা পুজো পুজো বলে সেটা খুব একটা লাগছে না, বাট কি করবো, করতে তো হবে, কিছু করার নেই। পুজোর ব্যাপারটা খুব মিস করছি, ষষ্ঠীতে যেটা সমস্যা হয়েছিল। তোমার কাছে কেমন লাগছে? কেমন লাগছে মামা? ভালো। এবারে পুজোটা আমাদের কাছে এনজয় লাগছে। ফ্রিলি আমরা দেখতে পাচ্ছি, হয়তো একদম ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি না, বাট ডিস্টেন্স মেনটেন করে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সেটাই ভালো লাগছে দেখে। পুজোটা বেশি ক্রাউডেড না, পিপল আর অ্যাকচুয়ালি অ্যাডারিং টু দ্য সেফটি মেজার্স, এটা ভালো লাগছে। পুলিশ ইজ রিয়েলি ডুইং আ গ্রেট জব। স্যানিটাইজেশন বলুন, মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার, টেম্পারেচার চেক সব চলছে ভালো করে। সো এভরিথিং ইজ সেফ, বেশি ক্রাউড হচ্ছে না নিয়ার দ্য পান্ডালস অ্যাজ ওয়েল, অ্যান্ড হাইকোর্টের অর্ডারটা মেনটেন হচ্ছে, উইচ ইজ আ ভেরি গুড অ্যান্ড প্রিকশনাস থিং টু গো থ্রু। কথা মতো আবার ফিরে এলাম বিশ্বজুড়ে দশভুজা নিয়ে, আমাদের স্ট্রিমিং পার্টনার জি5। আচ্ছা, এই দুর্গা পুজোর আনন্দে কি আপনারা কোনোভাবে জি বাংলার আপনার প্রিয় শো মিস করে গেছেন? চিন্তার কোনো কারণ নেই, দেখুন জি বাংলার প্রতিটি শো যে কোনো সময় যে কোনো জায়গায় শুধুমাত্র জি5-এ। আজই ডাউনলোড করুন জি5 অ্যাপ। চলো তাহলে আরেকটু ঘুরিয়ে আনি, নইলে তো স্বয়ং মা দুর্গা আমায় রক্ষা করতে পারবে না। এই তোমার এই কেয়ারিং অ্যাটিটিউডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই রে, দেশটা শুনতে কিন্তু বেশ লাগছে। ও, পছন্দ হলো না তো আমার কথা? বেশ, ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম ভার্জিনিয়া। আরে কি মুশকিল, কোথায় চললে? চলুন তো আপনারাও আমার সঙ্গে, আমরা এখন দেখে নিই ভার্জিনিয়া থেকে অর্পিতাদির ডান্স।
भगवती देवी नमो वरदे नमो वरदे नमो वरदे जय भगवती देवी नमो वरदे नमो वरदे नमो वरदे जय महिष विमर्दिनि शूलकरे जय लोक समस्तक पापहरे जय व्याधि विनाशिनि मोक्षकरे जय वाञ्छितदायिनि सिद्धिवरे जय भगवती देवी नमो वरदे नमो वरदे नमो वरदे जय भगवती देवी नमो वरदे नमो वरदे नमो वरदे অপূর্ব কত্থক আর দুর্গা মন্ত্রের কম্পোজিশনটা মানে জাস্ট ফাটাফাটি। আমার দারুণ লাগলো অর্পিতাদির ডান্স। এটা কিন্তু সত্যি। আর সেই একটা জিনিস লক্ষ্য করেছো, অর্পিতাদি যখন নাচছিলেন তখন আকাশের রংটা একদম নীল আকাশ। আমরা সেই ছোটবেলায় লিখতাম শরতের আকাশ, আর তাতে সাদা মেঘের জন্য একদমই তাই। কিন্তু আমার আবার এরকম সাদা তুলোর মতো মেঘ দেখলেই ওই উড়ে যেতে ইচ্ছে করে মেঘেদের ডানায় করে। কি করব আমি এখন? এই না 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 না, তোমাকে কোথাও উঠতে হবে না। চলো না, তোমাকে আরো পুজো প্যান্ডেল ঘুরিয়ে আনি। কি কেমন হয়? বেটার অপশন তো। হ্যাঁ, মার সাথে সন্তানের সম্পর্ক অনেকটা অটুট করে, মজবুত করে তোলে। আজ যেখানে দাঁড়িয়ে আছি, একে ব্লক সল্টলেক, তারা তাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে জগৎ জননীর কাছে সন্তানের বারবার ফিরে আসার গল্পই কিন্তু তুলে ধরেছেন। চল দেখি।